আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। তো একটু অপেক্ষা করেন, সবাই যুক্ত হোক। অলরেডি মোটামুটি যুক্ত হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে শুরু করব। যাই হোক, যারা যুক্ত আছেন একটু জানান কথা লেখা ক্লিয়ার কিনা। আজকে আমরা ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ঐকিক নিয়ম। এটা হচ্ছে ম্যাথের একটা বেস বলতে পারেন, মানে ভিত্তি, ম্যাথের একটা ভিত্তি। এটা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক অধ্যায় লাগে। এখানে কোনো শর্টকাট শেখা যাবে না, আগেই বলে রাখলাম। স্পেসিফিক কিছু বিষয় শিখবো না নেক্সট ক্লাসে, মানে একদমই বেসিক শিখতে হবে। ঐকিক নিয়মে শর্টকাট শেখা মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা। যাই হোক, কথাটা স্পষ্ট কিনা, লেখাটা দেখা যাচ্ছে কিনা একটু শিওর করেন। আমি শুরু করে দিই, আর অপেক্ষা না করি। ঠিক আছে, শুরু করলাম। ক্লিয়ার আছে কথা লাগে না? ঐকিক নিয়ম এর দুইটা ক্লাস হবে, যে বেসিক যে জেনারেল যে ঐকিক, আর আরো কিছু ব্যাপার আছে, এটা পরবর্তী ক্লাসে হবে। ওকে, ক্লিয়ার আছে। তো ফার্স্টে আমরা ঐকিক নিয়মের বেসিক জিনিসটা জেনে নিব, যে আমরা যদি একটা ঐকিক নিয়ম করতে চাই আমাদের কি কি লাগবে। আসলে তিনটা ধাপ আছে, তিনটি ধাপ বা তিনটা বিষয় বলতে পারেন। তিনটা বিষয় আমাদের জানা জরুরি। এক, লাইন সাজানো। মানে আমাদের তো নিয়ম করব, যে লাইনটা যে সাজাবো, যে 5 জন লোক একটা কাজ 10 দিনে করে, নাকি 10 জন কাজ একটা লোক 5 দিনে করে, কি লিখবো আমি, এটা একটা ব্যাপার আছে। কখন বেশি হয়, মানে কখন গুণ হয়, বেশি না কখন গুণ হয়। কখন ভাগ হয়, কখন ভাগ হয়। এই তিনটা কথা বলছি, এই তিনটা আগে শিওর ভাবে আমাদের বুঝতে হবে। লাইন সাজানো, কখন গুণ হয়, কখন ভাগ হয়। এই তিনটা বিষয় বোঝার পর আমরা ম্যাথ শুরু করবো। তো ফার্স্টে আছে লাইন সাজানো। তো এর জন্য একটা আমরা উদাহরণ দেখবো, উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার হবে। লাইন সাজানোটা আগে দেখি, একটা সিম্পল একটা উদাহরণ দেখি। উদাহরণ, ঠিক আছে, আমি বললাম 5 জন লোক একটি কাজ 10 দিনে করতে পারে। একজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? এটা আমাদের সিম্পল একটা প্রশ্ন। তো একটা ঐকিক নিয়ম দেখার পরে আপনি তার ডাটা খেয়াল করবেন, যে ওই প্রশ্নের ডাটা কয়টা সংখ্যা, ডাটা কি বলে কি। 5 জন লোক একটা ডাটা, 10 দিন একটা ডাটা। তার মানে এখানে দুটো ডাটা আছে, লোক আর দিন। এবার খেয়াল করবেন প্রশ্নে কি অ্যান্সার বের করতে বলছে, মানে আউটপুট হিসেবে প্রশ্নে চাইছে কি, কত দিনে। তাহলে প্রশ্নে যেটা চাইবে মাস্ট বি সেটা লাইন লেখার সময় শেষে লিখতে হবে, মানে দিনের ডাটাটা শেষে লিখতে হবে। আরেকবার বলছি, যেটা আমাদের প্রশ্নে চাইবে সেটা সব সময় শেষে হবে, মাস্ট বি শেষে। তাহলে আমরা কিভাবে লিখবো? 5 জন লোক কাজটি করে কয় দিনে? 10 দিনে।
এভাবেও কিন্তু বলা যায় যে 10 দিনে একটি কাজ করতে পারে 5 জন লোক। ওই কাজটা আমরা কখন করতাম? যদি প্রশ্নে এখানে লোক চাইতো তাহলে লোক শেষে লিখতাম, যেহেতু প্রশ্নের দিন বসে লাইন লেখার সময় দিনটা শেষে। এবার বলছে কি একজন লোক, 5 জন লোক কাজ করলে 10 দিন লাগে। 5 জনের কাজটা যদি একজনে করতে চায় তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? 5 জনের কাজ যদি আপনি একজনে করান যদি আপনি, তাহলে বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। বেশির কারণে এই জিনিসটা গুণ হবে। মনে রাখবেন এ সবসময় ফিক্সড, এ বেশির কারণে কি হবে? গুণ হবে, আর কমের কারণে ভাগ হবে। তাহলে বেশি হলে গুণ হয়, কম হলে ভাগ হয়। আবারও বলছি 5 জন লোক কাজ করে 10 দিনে, 5 জনের কাজ একজনে করতে গেলে আমাদের দিন বেশি প্রয়োজন হবে। যখনই বেশি লাগবে এটা গুণ লিখতে হবে, ঠিক আছে? তাহলে এই উদাহরণের মাধ্যমে দুইটা জিনিস শিখতে পারছি, এক হলো লাইন সাজানো, দুই হলো কখন গুণ করব। তাহলে কি আউটপুট হিসেবে যেটা চাইবে সেটা শেষে, আর বেশি হলে গুণ করব। আমরা নেক্সট যে পার্টটা আছে অর্থাৎ ভাগ কখন করব সেটা দেখব, ঠিক আছে? ওকে, অনেকে দেখতে পাচ্ছি আবার ঐকিক নিয়মের মধ্যে সংখ্যা পদ্ধতি নিয়ে বসে আছে। মানে আপনাদের তো ব্যাপারটা বুঝতে হবে। এখন কি আমি ঐকিক নিয়ম করে এগুলো করাবো না ঐকিক নিয়ম করাবো? ওদের নির্দিষ্ট সময় আছে। ওকে, খেয়াল করেন। কখন ভাগ করবো তাহলে একটা সিম্পল উদাহরণ দেখি। উদাহরণ 2, আমি বললাম 5টি বইয়ের দাম, আমি বললাম 400 টাকা। সাপোজ 400 টাকা একটি বইয়ের দাম, মানে একদম বাচ্চাদের অঙ্ক। দাম কত? তাহলে আপনি সবসময় ডাটা খেয়াল করবেন। ডাটা কি? 5টা বই, মানে বইয়ের সংখ্যা একটা ডাটা, টাকা একটা ডাটা, মানে দাম আর কি। তাহলে প্রশ্নে কি দাম চাইছে, লাইন লেখার সময় দাম ছিল কি লিখবেন? 5টি বইয়ের দাম 400 টাকা। একটি বইয়ের দাম কত? 5টা বই কিনতে আপনার 400 টাকা লাগে। ওই সমমানের বই একটা কিনতে কি আপনার টাকা বেশি প্রয়োজন নাকি কম? কম। কমের কারণে এই 5 ভাগ 80 টাকা, তাই না? তাহলে আমরা 3টা বিষয় ক্লিয়ার হইলাম। প্রশ্নে যেটা চাইবে সেটা আমরা শেষে লিখব। যখন বেশি প্রয়োজন হবে তখন আমরা গুণ করব, যখন আমাদের কম প্রয়োজন হবে, যখন টাকা কম প্রয়োজন, তখন ভাগ করব। তাহলে কি বলছি? আউটপুট হিসেবে যেটা চাইবে সেটা শেষে, বেশি হলে আমরা করব গুণ, আর কম হলে আমরা করব ভাগ। এই 3টা জিনিস একটু সবাই মাথায় সেটআপ দেন। বেশি হইলে গুণ, কম হইলে ভাগ, প্রশ্ন যেটা চাইবে সেটা শেষে, ঠিক আছে? ওকে, মার্কারটা লেখা ঠিক কর না। তাহলে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এই 3টা বিষয় যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু সামনে দিয়ে আমার লাভ নাই। এই 3টা ক্লিয়ার হইতে হবে। আরেকবার বলছি, প্রশ্ন যেটা চাইবে সেটা শেষে, বেশি হলে গুণ করবেন, কম হলে ভাগ করবেন। এই 3টা ক্লিয়ার কিনা বলেন আমাকে। এবার আমরা ম্যাথ শুরু করবো। চাকরি পরীক্ষায় কি প্রশ্ন আসে? টাইপ 1 আমরা দেখব সাধারণ যে গুণের কি। টাইপ 1 সাধারণ গুণের ঐকিক, এটা দেখব। তো প্রশ্ন একে বলা আছে 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়। 5 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে? এটা আমাদের প্রশ্ন, তাই না? তাহলে আপনি সবসময় ডাটা খেয়াল করবেন। আপনার কাজে ডাটা খেয়াল করা যায়। প্রশ্নের ডাটা কয়টা? তাহলে 15 জন লোক, এই লোক সংখ্যা একটা ডাটা, 3 ঘন্টায় শেষ করবে, ঘন্টা একটা ডাটা। এবার বলছে কি 5 জন লোক ওই কাজ কত সময়ে, তার মানে প্রশ্নের সময় চাইছে, ঘন্টা চাইছে। তাহলে লাইন লেখার সময় কি শেষে যাবে? ঘন্টা শেষে যাবে, তাই না? আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো এভাবে যে 15 জন
লোক কাজটি করে 3 ঘন্টায়, তাহলে একজন লোক কাজটা করবে। 15 জন একটা কাজ করলে বা একটা রাস্তা বানালে 3 ঘন্টায় করতে পারে, ওই 15 জনের কাজটা একজনে করতে গেলে ঘন্টা বেশি লাগবে, তাই না? তাহলে বেশির কারণে 15 গুণ। এবার চাইছে কি যে 5 জন লোক। খেয়াল করেন প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের তুলনা, যে 15 জন করলে 3 ঘন্টা লাগে, একজন করলে বেশি লাগবে। এবার দ্বিতীয় লাইনের সাথে তৃতীয় লাইনের তুলনা, একজনের জায়গায় যদি 5 জন লোক থাকে তাহলে কি সময় কম লাগবে, এই 5 ভাগ। আর একবার বুঝাই, এই লাইনের সাথে এই লাইন, এই লাইনের সাথে এই লাইন, এদিকে তাকান। 15 জন লোক কাজ করলে 3 ঘন্টা লাগে, একজন লোক কাজ করলে সময় বেশি লাগবে তাই গুণ, একজনের জায়গায় 5 জন হলে সময় কম লাগবে তাই ভাগ। এবার কাটাকাটি করেন, 5 দিয়ে 15 ভাগ করলে 3, 3 3 9 ঘন্টা। আচ্ছা এবার একটা প্রশ্ন আপনাদের মধ্যে হওয়ার কথা, যদি হয় সেখানে আমি জানি না, হয় না মনে হয়। মানে আপনারা তো এই চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছেন ঐকিক নিয়ম, তাহলে প্রশ্ন হইতে পারে যে ঐকিক নিয়ম জিনিসটা কি, মানে ঐকিক নিয়ম আসলে কি, মানে এটা কেন ব্যবহার করতেছি আমরা। আচ্ছা এই এক কই থেকে আসলো, ভালো করে তাকান তো এদিকে। মানে এক কেন নিয়েছিলাম, আমি তো 5 জনের হিসাব করতে পারতাম, এক কেন? আসলে আমরা 15 জনের কাছ থেকে, মানে 15 জন লোক যে কাজ করে সেখান থেকে 5 জনের কাজটা সরাসরি বের করতে পারতেছি না, মাঝখানে একের হিসাব করা লাগতেছে। এই একের হিসাবের নাম ঐকিক নিয়ম। যদি বলি 4টা ডিমের দাম 40 টাকা, তাহলে 3টা ডিমের দাম কত? আপনি 4টা থেকে 3টা সরাসরি আসতে পারেন না, আপনাকে আগে জানা লাগে একটা ডিমের দাম কত। ওই যে একের হিসাব, প্রতি এককে যে হিসাব, তার নাম ঐকিক নিয়ম। মানে দেখেন আপনি কিন্তু এই লাইন থেকে সরাসরি আসতে পারতেছেন না, এর সহায়তা দরকার, যা সহায়তা দরকার এটা হলো ঐকিক নিয়ম। প্রতি এককে যে আমরা হিসাবটা করি, মানে ঐকিক মানে একের হিসাব, ঠিক আছে? তাহলে এই লাইনটার নামই আসলে ঐকিক নিয়ম, এটা আমাদের জানা জরুরি অবশ্যই। এখন আর একটা কথা এখানে বলা লাগে যে এর কোনো শর্টকাট আছে কিনা। দেখেন এই ম্যাথটা আমরা আসলে এমসিকিউ পরীক্ষায় আমাদের কিভাবে করা উচিত, এটা যদি এমসিকিউ পরীক্ষায় আসে কিভাবে করা উচিত, এদিকে তাকান। এভাবে করবেন পরীক্ষা হলে যে 15 জন লোক কাজটা করে 3 ঘন্টায়, তাহলে একজন লোক যদি কাজটা করে সময় বেশি লাগবে, তাহলে 15 গুণ। একজনের জায়গায় যদি 5 জন লোক হয় তাহলে সময় কম লাগবে, 5 ভাগ। আপনার ক্যালকুলেশন হবে শুধু এইটুকু, মানে আপনি পরীক্ষা হলে প্রশ্নে রাফ করেন বা যেখানেই করেন এইটুকু হবে, ঠিক আছে? এর জন্য শর্টকাট দরকার। পরীক্ষা কি লিখবেন যে 15 জন লোক কাজ করে 3 ঘন্টা, এভাবে লিখবেন না, এভাবে লিখবেন, ঠিক আছে? মানে শুধু পরীক্ষা হলে এইটুকু লিখবেন। কথা বলতে পারছি? ঐকিক নিয়ম কি? প্রতি এককে যে হিসাবটা করি। প্রশ্ন 2 বলছে কি 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, 12 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে? এটা আমাদের প্রশ্ন। ঐকিক নিয়মের কোশ্চেন দেখা মানে আমাকে তাকাইতে হবে ডাটা কি, ডাটা কি আছে 16 জন আর দিন, তার মানে দিন সংখ্যা আর লোক সংখ্যা চাইছে কি প্রশ্নে, সময় মানে দিন চাইছে, লাইন লেখার সময় দিনটা শেষে কি করবো আমরা, 16 জন লোক কাজটি করে 6 দিন, একজন লোক কাজটা করবে 16 জনের জায়গায় যদি একজন লোক হয় অবশ্যই দিন বেশি লাগবে, লোক কমে গেলে দিন বেশি লাগবে। এবার হচ্ছে কি 12 জন, একজনের জায়গায় যদি 12 জন লোক থাকে সময় কম লাগবে। 6 দিয়ে বার করলে 2 দিয়ে ভাগ করলে 8, आंसर হচ্ছে 8 দিন। ঠিক আছে? পরীক্ষা হলে কিভাবে করব? পরীক্ষা হলে কিভাবে করব?
16 জন লোক করে 6 দিনে, একজন লোক করলে দিন বেশি লাগবে, 12 জন লোক করলে দিন কম লাগবে। অ্যান্সার শেষ। টাইপ 2, এখানে একটা ব্যাপার হচ্ছে সমপরিমাণ কথার উল্লেখ থাকবে, সমপরিমাণ বা ওই পরিমাণ। বিষয়টা কি আমি একটা প্রশ্ন লিখলে বুঝতে পারলাম। এখানে একটা কোশ্চেন 4, এটা 26তম বিসিএস আসছে প্রিলিমিনারিতে। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত? আয় করে কত দিনে? এটা হলো আমাদের প্রশ্ন। তো ঐকিক নিয়মের কোশ্চেন দেখো মানে ডাটার সংখ্যা, মানে কয়টা ডাটা আছে এখানে দেখতে হবে। 12 জন শ্রমিক, জন একটা ডাটা, 3 দিনে, দিন একটা ডাটা, 720 টাকা, টাকা একটা ডাটা। আপনাদের আমি আজকে যতগুলো ম্যাথ করাবো সব থাকবে 2 ডাটার অঙ্ক, টাকা লোক, ঘন্টা লোক, এরকম। তাহলে এখানে 3 ডাটা কেন আসলো? পরবর্তী লাইনে বলা আছে 9 জন শ্রমিক সমপরিমাণ, মানে ব্যাপারটা হচ্ছে এই 12 জনকেও 720 টাকা ইনকাম করতে হবে, 9 জন শ্রমিককে সমপরিমাণ মানে ওই 720 টাকা ইনকাম করতে হবে। তো দুইটা জায়গায় যদি হিসাব একই হয় তাহলে ওই 720 টাকা আমরা ক্যালকুলেশন করব না, উজ্জ অবস্থায় রাখবো। ঠিক আছে, মানে এই 720 টাকা তো এদেরকে ইনকাম করা লাগছে, এদেরকেও, তাহলে এটার হিসাব চেঞ্জ হবে না। যাক আমরা আগে দেখি, চাইছি কি প্রশ্নের দিন, তাহলে দিনটা শেষে হবে কি লিখবো যে 12 জন শ্রমিক 720 টাকায় আয় করে কয় দিনে? 3 দিনে। তাহলে একজন শ্রমিক 720 টাকা, মানে এখানে কোনো হিসাব হবে না। তাহলে 12 জন শ্রমিক 720 টাকা আয় করে 3 দিন বৈশা, একজন শ্রমিক যদি 720 টাকা আয় করতে চায় তাহলে সময় বেশি লাগবে, মানে 720 কে কোনো জায়গায় ক্যালকুলেশন করবো না। এবার বলছে কি 9 জন, তাহলে একজনের জায়গায় যদি 9 জন লোক হয় সময় কম লাগবে। কমের কারণে 9 ভাগ, 3 দিন আগে ভাগ করলে 3, 3 দিন ভাগ করলে 4, অ্যান্সার হচ্ছে 4 দিনে। শেষ। ঠিক আছে, তাহলে যাও কাহিনীটা কি ঘটলো, মানে এই 12 জনকেও তো 720 টাকা ইনকাম করতে হচ্ছে, আবার এই 9 জনকেও 720 টাকা ইনকাম করতে হচ্ছে। এটা যদি আপনার ম্যাথের ভিতর নেন কোনো ইফেক্ট পড়বে না, না হইলেও কোনো পড়বে না, তাহলে আমাদের এভাবে রেখে দেবেন। ঠিক আছে, কথা বুঝতে পারছি? 12 জন 720 টাকা ইনকাম করে 3 দিন বৈশা, তাহলে একজন যদি ইনকাম করতে চায় তাহলে সময় বেশি লাগবে, 12 গুণ, একজনের জায়গায় 9 জন হলে সময় কম লাগবে, 9 ভাগ। এই পর্যন্ত ডান কিনা? এই পর্যন্ত ডান কিনা? একদিনে চলে যাব, বাকি গানগুলো সেভ করে নেবেন। ক্লাসে যে কজন আছে, যে যাবে তার নাম ঘোষণা করা হবে ক্লাস। আজকে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করলাম। আর যে ব্যক্তি ঐকিক নিয়ম বুঝবে না, মানে অনেক সময় হয় না চাকরির পরীক্ষার প্রিপারেশন দিয়ে আমরা বিভিন্ন চ্যাপ্টার বাদ দেওয়ার চেষ্টা করি যে এই টপিকটা আমি পড়বো না, হ্যাঁ, বাংলায় বা জিকে বা ইংরেজি বা ম্যাথে, কিন্তু আপনি অনেক চ্যাপ্টার বাদ দিতে পারেন কিন্তু এইটাকে বাদ দিতে পারবেন না। মানে ঐকিক নিয়ম যদি কেউ বাদ দিয়ে ম্যাথ শিখতে চায়, সে ম্যাথে ভালো করা তার দ্বারা সম্ভব না। এটা এখানে লাগবে, শতকরায় লাগবে, সুদ কষায় লাগবে, ট্রেনের অঙ্কে লাগবে, লাভ কতিতে লাগবে, বয়সের অঙ্কে লাগবে, যে কত জায়গায় যে লাগবে, জ্যামিতিতে লাগবে, সব জায়গায় লাগবে। তো আপনি যদি বেশি কমের ব্যাপারটা না বুঝেন কোনো কাজ হবে না। ঠিক আছে, টাইপ 3 এখানে হচ্ছে অতিরিক্ত বা নতুন লোক আসবে, এই টাইপের কথা বলা থাকবে।
এটা বিসিএস এর প্রশ্ন যেটা দেখাচ্ছি কোশ্চেন 7 যদি একটি কাজ নয় জন লোক 12 দিনে করতে পারে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কতদিন শেষ হবে? কাজটি কতদিনে শেষ হবে? যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটা কতদিনে শেষ হবে? চাইছে কি দিন চাইছে না, লাইন লেখার সময় দিন শেষে কি লিখবেন? 9 জন লোক কাজটি করে 12 দিনে। একজন লোক কাজটা করে, 9 জন লোক কাজ করলে 12 দিন লাগে, একজন লোক কাজ করলে দিন বেশি লাগবে না? 9 জন যদি একজন লোক নিয়োগ করেন তাহলে দিন বেশি লাগবে। এইখানে হলো আসল কাহিনী। ধরেন আপনার ফ্যাক্টরিতে 9 জন লোক আছে, এখন 3 জন নতুন নিয়ে আসলো, তার মানে কি আগের 9 জন বসে থাকবে, নতুন লোক 3 জন কাজ করবে, এরকম? মানে নতুন লোক আসলে কি আগের লোক কাজ করবে বা করবে না, এটা আমরা কি বুঝি? অবশ্যই আগের লোক কাজ করবে। যেমন আপনার বাসায় ধরেন 4 জন মেহমান আসছে, তার মানে কি মেহমানরাই খাবার খাবে, আপনারা খাবেন না? আপনারাও খাবেন, মেহমানরাও খাবে। তাহলে একই অবস্থা যে আমার ফ্যাক্টরিতে তো 9 জন ছিল, অতিরিক্ত 3 জন নিয়ে আসে, তার মানে কি 9 আর 3 12 জন এখন কাজটা করবে। এখানে যে হিসাবটা হবে 9 যোগ 3, তাহলে একজনের জায়গায় 12 জন লোক হইলে আমাদের দিন কম লাগবে। তাহলে এই 12 ভাগ। যখনই এই প্রশ্নগুলোতে এরকম লোক নিয়ে আসা হবে বা বাসায় মেহমান আসবে, এই টাইপের প্রশ্ন হইতে পারে, বা গরুর খামারে গরু নিয়ে আসতে হইতে পারে, জাস্ট আপনি যেটা নিয়ে আসবে সেটা ওই আগের সংখ্যাটাতে যোগ করবেন এখানে, এইখানে হিসাবটা চেঞ্জ হবে। এটা মনে রাখার মুখস্থ করার কিছু নেই, এটা প্র্যাকটিক্যালি চিন্তা করে। 9 জন লোক আমার ছিল, অতিরিক্ত 3 জন নিয়ে আসছে, তার মানে এমন না যে আগের লোক কাজ করবে না, আগেরটা তো কাজ করবেই, আর 3 জন মিলে 12 জনের কাজটা করবে। তার মানে 9 জন করলে আসলে 12 দিন লাগে, তাহলে আমি দেখবো 12 জন করলে কয়দিন লাগে? 9 দিন লাগে। ঠিক আছে? আর আমি আর দেখি এরকম সেম ম্যাথ দেখি। সহজ আছে, এটি নিয়ম খুবই সহজ। এগুলো ছোট ছোট প্রশ্ন, ছোট বড় সবই দেখবে। যেমন মেহমানের একটা অঙ্ক দেখি আমরা। কোন পরিবারে দশ জন সদস্যের 30 দিনের খাবার আছে, ভালো কথা। 5 জন নতুন অতিথি আসলে খাদ্য কতদিন চলবে? 5 জন নতুন অতিথি আসলে খাদ্যে কতদিন চলবে? অনেকের কাছে শীট নাই, তাই আমরা সুন্দর করে প্রশ্নটা লেখার চেষ্টা করতেছি, সবটুকু শীটটাকে তো লেখা লাগতো না। যাই হোক, কোন পরিবারে 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে, 5 জন নতুন অতিথি আসলে খাদ্যে কতদিন চলবে? ডাটা খেয়াল করেন, চাইছে কি দিন, তার লাইন লেখার সময় দিন শেষে কি কি আছে? লোক আছে আর দিন আছে। তাহলে কি লিখবেন? 10 জন লোকের চলে, না সংক্ষেপে লিখবে, আপনি লিখতে পারেন 10 জন লোক খাবার খেলে 30 দিন যায়, এরকম। 10 জন খাবার খাইলে 30 দিনে খাবার শেষ হয়। ওই 10 জনের খাবার একজনে যদি খাইতে যায় তাহলে দিন বেশি লাগবে। 10 গুণ। এইখানে ব্যাপার যে আমাদের ফ্যামিলিতে 10 জন সদস্য আছে, আরো 5 জন মেহমান আসলো, তার মানে শুধু মেহমানরা খাবে ব্যাপারটা এরকম না, মেহমানরাও খাবে, আমরাও খাবো, অর্থাৎ 10 আর 5 মিলে এখন এখানে 15 হবে। 15 জন।
একজনের জায়গায় 15 জন লোক হলে দ্রুত মানে কম সময় লাগবে খাবার সময়। 20 দিন এই মেহমান আসায় 30 দিনের খাবার 20 দিনে শেষ হয়ে যাবে। এই তিনটা টাইপের অঙ্ক ডান কিনা? এই তিন টাইপের অঙ্ক ডান কিনা বুঝতে পারছি? এই তিন টাইপ কোনো সমস্যা আছে? পরীক্ষা কিভাবে করবেন? এভাবে যে 10 জন লোক খাবার খেলে 30 দিন চলে, একজন লোক খাবার খেলে সময় বেশি লাগবে, 10 আর 5 15 জন খাইলে সময় কম লাগবে। এইটুকু করবেন পরীক্ষা হবে। পরবর্তী টাইপে চলে যাব, টাইপ 4। আজকে সম্ভবত 5 টাইপের অঙ্ক দেখব। কি সহজ না কঠিন বলেন? টাইপ 4 এ আমরা দেখব অতিরিক্ত শ্রমিক সংখ্যা নির্ণয়। টাইপ 4 অতিরিক্ত শ্রমিক সংখ্যা বের করতে হবে। মানে এরকম প্রশ্ন থাকবে যে আমার একটা ফ্যাক্টরি ধরে আমি কাজ করাচ্ছি, কাজটা 20 দিনে শেষ করার কথা, এখন 20 দিনের কাজটা 15 দিনে শেষ করার জন্য অতিরিক্ত কয়জন লোক নিয়োগ করা লাগবে, এরকম প্রশ্ন। 10 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। কোশ্চেন 10, 30 জন লোক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজ 18 দিনে শেষ করতে নতুন কতজন লোক লাগবে? এটা হলো প্রশ্ন, তাই না? তাহলে আমি কোশ্চেনটা দেখি কি বলছে। 30 জন লোক একটা কাজ 21 দিনে করতে পারে, ওই কাজ 18 দিনে শেষ করতে নতুন কতজন? নতুন লোক মানে অতিরিক্ত লোক। এবার খেয়াল করেন, প্রশ্ন কিন্তু লোক চাইছে। এখন যদি এর মতো আপনি লেখেন যে 30 জন লোক 21 দিনে করে, তাহলে সেটা ভুল হবে না? মানে প্রশ্ন চাইছে লোক, আপনি যদি হুবহু এটা লেখেন তাহলে ভুল হবে। আপনার কি লিখতে হবে? এই লোকটা পরে লিখতে হবে, এভাবে লিখবেন 21 দিনে কাজটি করতে পারে 30 জন লোক, এটা কিন্তু লিখতে হবে। বা 21 দিনে কাজটি করতে লোক লাগে 30 জন, বিভিন্ন ভাবে লিখতে পারেন। 21 দিন যখন সময় ছিল 30 জন লোক দ্বারা কাজটা করাইতে পারতে হবে। ওই 21 দিনের কাজটা একদিনে করার জন্য লোক অনেক লাগবে, তাহলে 21 গুণ। এবার একদিনের জায়গায় আমরা 18 দিনের কাজটা করতে চাই। একদিন জায়গায় যদি 18 দিন হয় তাহলে লোক কম লাগবে, সেটা বুঝি নাই। আরেকবার আসেন, 21 দিন যখন সময় ছিল 30 জন লোক দ্বারা কাজটা করাইতে পারতাম, 21 দিনের কাজটা একদিনে করার জন্য লোক বেশি লাগবে, তাই 21 গুণ। একজনের জায়গায় 18 মানে একদিনের জায়গায় যদি 18 দিন আমি সময় দিই তাহলে লোক কম লাগবে 18 বার। এবার জাস্ট ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? তাহলে আমাদের কাটাকাটি করি, 6 দিয়ে কাটাকাটি করলে 3, 6 দিয়ে কাটাকাটি করলে 5, 3 দিয়ে প্রভাব করলে 7, 5 7 35 জন। এইটাই কি আমাদের অ্যান্সার? যদি এখানে নতুন কয়জন না বলে মোট লোক বলতো, 18 জনের সাথে মোট লোক, তাহলে অ্যান্সার 45 হইতো। যখন নতুন বলছে, নতুন কতজন আর কি, তখন আপনার দেখতে হবে 30 জন তো আপনার ছিলই, আপনি হিসাবে দেখতে পাচ্ছেন 35 জন, তার মানে 35 থেকে আপনার আগের লোক বিয়োগ দেন, 5 জন হচ্ছে অ্যান্সার। মানে ব্যাপারটা এরকম, 21 দিনের কাজটা 18 দিনে করার জন্য মোট লোক লাগবে 35 জন, আমার আগে ছিল 30 জন, তাহলে 5 জন নতুন লাগবে, এই হলো অ্যান্সার। বুঝতে পারছি? এটা ছোট ছোট প্রশ্ন, সামনে বড় প্রশ্ন। এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা বলেন?
এটা দিয়ে আটা করাবো। সব আছে, একটু মাথা কাটান, একটু সময় দেন বাসায়, আমার থেকে আপনাদের বেশি ম্যাথ করতে হবে। হ্যাঁ, আমি তো ক্লাসে যেগুলো করাবো বাইরেও করালাম, চেষ্টা করতে হবে, বই পুস্তক ঘাটাঘাটি করতে হবে, নেট ঘাটাঘাটি করতে হবে। আচ্ছা, 11 নম্বরটা আমরা করাই। 11 নম্বর প্রশ্নটা 12 নম্বরটা করেই দেওয়া আছে। একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য মজুদ আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলো। নতুন ছাত্রের সংখ্যা কত? ছাত্রের সংখ্যা, এটা আমাদের প্রশ্ন। এবার আসুন, একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য মজুদ আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনের খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা, তার মানে প্রশ্ন কি চাইছে? নতুন ছাত্রের সংখ্যা চাইছে। তাহলে লাইন লেখার সময় ছাত্রের সংখ্যা শেষে লিখতে হবে। কি লিখবো? 32 দিনের খাবার আছে 15 জন ছাত্র, বা 32 দিন খাবার খাইলে 15 জন ছাত্র খাইতে পারে, বিভিন্ন বানাটা হইতে পারে, এখন না। 32 জন খাবার খাইলে, মানে 32 দিন যদি সময় থাকে আমাদের, তাহলে 15 জন ছাত্রই খাবারটা খাইতে পারবে। 32 দিনের খাবারটা যদি একদিনে শেষ করতে চাই, ছাত্র বেশি লাগবে আমার। আরেকবার 32 দিনের খাবার আছে 15 জন ছাত্রের, মানে কি 32 দিন যদি আমরা সময় দিই, তাহলে 15 জন ছাত্রই খাবারটা খাই শেষ করতে হবে। 32 দিনের যদি একদিনে যদি খাবার শেষ করতে চাই, 32 দিনের খাবার একদিন শেষ করার জন্য ছাত্র বেশি লাগবে, তাই গুণ 20 দিন। একদিনের জায়গায় 20 দিন সময় দিলে ছাত্র কম লাগবে, তাই 20 ভাগ। 5 দিয়ে ভাগ করলে 4, 5 দিয়ে ভাগ করলে 3, 4 দিয়ে ভাগ করলে 8, 3 আর 24 জন। আসলে আমার 15 জন ছাত্রের 32 দিনের খাবারটা ছিল, তো 32 দিনের জায়গায় 20 দিন আমরা দেখছি যে 20 দিনে খাবার শেষ হয়ে গেছে। তো 20 দিনে খাবার শেষ হওয়ার জন্য টোটাল লোক লাগে 24 জন। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার তো ছাত্র আসছে, মানে আমার ছাত্র ছিল 15 জন, তাহলে এখন লাগছে 24 জন। তার মানে কয়জন নতুন আসছে? 24 মাইনাস 15, 9 জন। আবার বুঝাই, কারণ আপনি একটা মাদ্রাসা চালান বা একটা মেস চালান বলতে পারেন, সেখানে আপনি 32 দিনের খাবার রাখছিলেন 15 জন ছাত্রের জন্য। তো আপনি দেখলেন যে 32 দিনের খাবারটা 20 দিনে শেষ হয়ে গেছে। তো আপনি এটা হিসাব করলেন যে 20 দিনে শেষ হওয়ার জন্য আসলে কারণটা কি? 20 দিন শেষ হওয়ার জন্য মোট আপনার 24 জন লোক দরকার। তার মানে আপনার 15 জন ছিল মানে 9 জন নতুন আসছে। এগুলা সব মাথায়, মানে বাস্তবিক ভাবে চিন্তা ভাবনা করবেন, তাই হবে। 32 দিন খাবার খাইলে ছাত্র লাগে 15 জন, 20 দিনে খাবার শেষ হওয়ার জন্য ছাত্র লাগে 24 জন। আগে ছিল 15 জন, এখন লাগে 24 জন, 9 জন নতুন আসছে। কোনো সমস্যা কারো? সমস্যা হইলে বলবেন যে ভাই বুঝি নাই, মাথা ধরতেছে না, আবার বোঝাবো। এবার আমরা অন্য টাইপে যাবো, আস্তে আস্তে একটু বড় টাইপ যাবো, আর 2 টাইপের মতো আসতে টাইপ 5। টাইপ 5 এ আমরা দেখবো যে সম্পূর্ণ কাজ করতে কয় দিন লাগবে সেটা দেওয়া থাকবে না। মানে ব্যাপারটা এরকম, ধরেন একটা বই বলতে পারেন সমান 2টা ভাগ, সমান 2টা ভাগ। আপনাকে যদি বলি যে এই বইটার অর্ধেক শেষ করতে আমার 20 দিন লাগে, তাহলে আপনাকে বুঝতে হবে সম্পূর্ণ শেষ করতে 40 দিন লাগবে, তাই না? অর্ধেকে যদি 20 দিন লাগে, বাকি অর্ধেকে লাগবে 20 দিন, মোট লাগবে 40 দিন। তাহলে ম্যাথে আসলে এই 40 দিন দেওয়া থাকবে না, আপনাকে 20 দিন বলে দিবে। ওই 40 দিন বানায় তারপর ম্যাথটা করতে হবে।
মানে সম্পূর্ণ কাজ করতে কয়দিন লাগবে সেটা বলে দিবে না, আপনাকে বুঝে নিতে হবে আর কি। আর ডিপে যাই আমরা, ধরেন একটা রাস্তা, হ্যাঁ, 3টা ভাগ সমান 1 2 3। এবার আমি আপনাকে বললাম যে এই রাস্তাটির 1/3 শেষ করতে 20 দিন লাগে, 3 ভাগের 1 ভাগ। তাহলে আপনারা বলেন তো সম্পূর্ণটা রাস্তা বানাইতে কয়দিন লাগবে বলেন তো, এটা বলেন। আমি আপনাকে বলছি যে রাস্তাটা 3 ভাগে 1 ভাগ করতে আমার 20 দিন সময় লাগে, তাহলে সম্পূর্ণ রাস্তা বানাইতে কয়দিন লাগবে একটু বলেন। দ্রুত বলেন, দ্রুত। এটা বোঝা লাগবে আগে, তারপর ম্যাথে যাবো। এটা না বুঝে ম্যাথে যাবো না। এটা সবাই বুঝবেন তাই না? কিভাবে? 3 ভাগের এই ভাগে যদি 20 দিন লাগে, তাহলে এই ভাগেও লাগবে 20 দিন, এই ভাগেও লাগবে 20 দিন, তাহলে মোট লাগবে 60 দিন। তার মানে প্রশ্নে আপনাকে 60 দিন বলবে না, আপনাকে বলবে 3 ভাগের 1 ভাগ করতে লাগবে 20 দিন। আপনি কিভাবে করবেন? যে সম্পূর্ণ করতে লাগবে 60 দিন। এই 60 দিন বানায় আমরা ম্যাথ শুরু করব। তো আসেন আমরা ম্যাথের দিকে চলে যাই আর কথা না বাড়াই। টাইপ 5 এ 14 নম্বরটা করাই, যেহেতু 15 নম্বরটা করাই আছে, 13 নম্বরটা করা আছে। 15 জনের কোন কাজের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ করতে 20 দিন লাগে। কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? এটা আমাদের প্রশ্ন, তাই না? আসেন শুরু করেন। আপনাকে বলছে পুরো কাজের হিসাব করতে বলছে, কিন্তু দেয়া আছে 3 ভাগের 1 ভাগে। তাহলে 15 জনের কোন কাজের 1/3 করতে 20 দিন লাগে, এইটাকে চেঞ্জ করতে হবে। আপনারা সম্পূর্ণ কাজটা করতে পারেন না, সেটা বের করতে হবে। সম্পূর্ণ কাজটি করতে লাগে, তাহলে 3 ভাগের 1 ভাগ খেয়াল করেন, একটু আগে বুঝাইলাম। এখানে 20 দিন, তাহলে এখানে লাগবে 20 দিন, এখানে 20 দিন, মোট লাগবে কি 60 দিন। 60 দিন। এবার আপনি 20 বাদ দিয়ে কিভাবে হিসাব করবেন যে 15 জন কোন কাজ শেষ করে 60 দিনে? বুঝতে পারছেন? মানে এবার আপনি আর 20 হিসাব করবেন না, মানে আপনার হিসাবটা সবসময় সম্পূর্ণ কাজের হওয়া লাগবে, অর্ধেক 3 ভাগের 1 ভাগ দিয়ে হবে না। ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? যেহেতু দিন চাইছি, দিন লেখার সময় লাইনটা শেষে, আর যদি জন যেতে তাহলে জন শেষে। কিভাবে লিখবো? 15 জন সম্পূর্ণ কাজটি করে 60 দিনে। এই 60 কিন্তু ম্যাথ দেওয়া ছিল না, আপনি বের করে নিছেন। 3 ভাগের 1 ভাগটাকে আপনি সম্পূর্ণ বানাই নিছেন। তাহলে একজন 15 জন সম্পূর্ণ কাজ করতে পারে 60 দিনে, তাহলে একজন করতে গেলে কি দিন বেশি লাগবে? 15 জন কাজ একজন করতে গেলে দিন বেশি লাগবে। এখন 20 জন হিসাব করতে হবে আমাদের। একজনের জায়গায় যদি 20 জন লোক হয়, তাহলে অবশ্যই সময় কম লাগবে। কমার কারণে এই 20 ভাগ 3 × 60 45 দিন হচ্ছে आंसर। এই বুঝতে পারছি? তাহলে শুধুমাত্র এই লাইনটা একটু কাজ করা লাগে, আর সবকিছু আগের মতো। একজনটা প্রশ্ন করেছে যে লোক চলে গেলে কি হবে? সামনে লোক চলে যাওয়ার ম্যাথ আসতেছে, একটু অপেক্ষা করতে হবে। এটা বুঝলে আমি আরেকটা ম্যাথ করাই, বুঝছেন কিনা? তো কমেন্ট দেখতে পাচ্ছি।
একজন বলছে যে কিভাবে বুঝবো 60 লাগবে, তাই একটু চিত্রতেই বোঝাই দিলাম। আবার তাকান, এটা রাস্তা একটু মনে মনে চিন্তা করেন, ম্যাথ থেকে বের হয়ে যান, একটু বাস্তব চিন্তা করেন। একটা রাস্তা 3টা সমান ভাগ, আপনাকে বললাম যে 3 ভাগের 1 ভাগ করতে, যে কোন কাজের 1/3 করতে 20 দিন লাগে, মানে 3 ভাগের এই ভাগটা করতে 20 দিন লাগে। কারণ এই ভাগ করতেও 20 দিন লাগবে, কারণ যেহেতু ভাগ সমান, প্রত্যেকটা ভাগ সমান, তাহলে এই ভাগে 20 দিন লাগলে এই ভাগে 20 দিন, এই ভাগে 20 দিন, তাহলে সম্পূর্ণটা কাজটা করতে আমার 60 দিন লাগবে। এটা তো মুখস্থ না। ধরেন এখানে যদি 30 বলতো, যে 30, তাহলে এখানে 30, এখানে 30, এখানে 30, মোট 90 দিন লাগবে। এবার বুঝতে পারছেন? এটা তো মুখস্থ বসাই নেই। 3 ভাগের 1 ভাগ করতে 20 দিন লাগে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে 60 দিন লাগবে। মনে করেন একটা বই, ম্যাথের বই, 3টা পার্ট, বীজগণিত পার্টের মধ্যে যদি সমান 3টা পার্ট বা সেম পেজ, তো ম্যাথের বইটা 3 ভাগের আবার আপনি 20 দিনে শেষ করেন, তাহলে মাঝের ভাগ 20 দিন, শেষ ভাগ 20 দিন, মোট 60 দিন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখাই দিচ্ছি। যদি 20 জন লোক একটি কাজে অর্ধেক করতে পারে, 30 দিন না, তবে ওই কাজ 50 দিনে করতে অতিরিক্ত কতজন লোক, অতিরিক্ত লোক দেখতে। তো লোক চাইছে, আগের মাসের দিন চাইছে, যাই চাক কোনো ব্যাপার না, আমাদের আগে সম্পূর্ণ কাজ বের করতে হবে। 20 জন লোক একটা কাজের অর্ধেক করতে পারে 30 দিনে, অর্ধেক। ধরেন একটা কাজ এরকম, একটা রাস্তা বা কাজ, বই যা বলেন, অর্ধেক অর্ধেক করতে পারে 30 দিনে, তাহলে বাকি অর্ধেক করবে 30 দিনে, মোট করবে 60 দিনে। হ্যাঁ, তাহলে এই কাজটা সম্পূর্ণ করতে আমার 60 দিন লাগবে। সম্পূর্ণ কাজটি করতে লাগে 30 যোগ 30, 60 দিন। এই যেটা করলাম। এবার যেহেতু লোক চাইছে, লোকটা কিসে লিখতে হবে? আমাকে লিখতে হবে 60 দিনে সম্পূর্ণ কাজটি করে কয়জন লোক? 20 জন লোক, বা লোক লাগে 20 জন, আপনি যেভাবে ইচ্ছে লিখতে পারেন। 60 দিনে কাজটা করে 20 জন লোক, এটা এইভাবে লিখলে ভালো হয় যে 60 দিনে কাজটা করতে লোক লাগে 20 জন, তাই বলতে পারেন। তাহলে একদিনে কাজটা করতে লোক বেশি লাগবে না কম লাগবে? 60 দিনের কাজটা একদিনে করার জন্য অবশ্যই লোক বেশি লাগবে, মানে সময় কমে গেলে লোক বেশি লাগবে। অতএব বলছে কি, ওই কাজ 50 দিনে করার জন্য, একদিনের জায়গায় যদি 50 দিন সময় দেয়, লোক কম লাগবে। 0 0 কাটা 5 দিন করলে 4, 424 জন। এইটাই কি आंसर? এইটাই आंसर হতো। যদি আমাদের অতিরিক্ত শব্দ না থাকতো তাহলে आंसर হইতো 24 জন। যখনই অতিরিক্ত বলছে, অতিরিক্ত বললে কি হয়? আমি দেখতে পাচ্ছি যে 60 দিন যদি আমি সময় দিই, আমার 20 জন লোক লাগবে। 60 দিনের কাজটা 50 দিনে করার জন্য, মানে আমি দিন কমাই নিলে আমার হিসাবে মোট 24 জন লোক দরকার। তো আমার তো আগে কয়জন? 20 জন ছিলই, তাহলে আমি কি করব? 24 মাইনাস 20, 4 জন অতিরিক্ত লাগবে। এই টাইপটা শেষ। আর একটা টাইপ দেখাবো আজকে। একদম বলছে না হাফ বলছে, তাহলে 15 হবে না? কোথায় হাফ বলছে? যদি 20 জন লোক একটা কাজের অর্ধেক করতে পারে 30 দিনে, এই 30 কি সম্পূর্ণ সময়? না, এটা অর্ধেকেরই সময় 30 দিন। টোটাল আমরা অর্ধেক করবেন কেন? এই যে 30 সময়টা, এটা কার? অর্ধেকের সময়, মানে অর্ধেক করতে পারে একটা কাজের অর্ধেক করতে পারে 30 দিনে, সম্পূর্ণ করবে 60 দিনে। এই 30 কে আবার আপনি কেন অর্ধেক করবেন? 30 কি তখনই অর্ধেক করতে পারতেন যদি বলতো যে একটা কাজের সম্পূর্ণ করে 30 দিনে, তাহলে অর্ধেক করে 15 দিনে।
এবারে তো দেওয়াই আছে অর্ধেকে, তাই এর অর্ধেক কেন করবে না? মানে আপনারা সিম্পল এই একটা লাইন বুঝতে পারছেন, এই ম্যাথ তো করাই আসছে, এই যে এইটুকু দেখতে পাচ্ছেন এটা তো আগের প্রশ্ন, অতিরিক্ত শ্রমিক সংখ্যা নির্ণয়, মানে একটা সিম্পল লাইন বুঝতেছেন না আপনারা। দেখি তাকান কি বলেছে দেখেন, একটা কাজের অর্ধেক করতে পারে 30 দিনে। মানে আপনি নিজে চিন্তা করেন যে জীবনে ম্যাথ করেন সেও বুঝবে যে অর্ধেক কাজ যদি আমি 30 দিনে করতে পারি তাহলে সম্পূর্ণ কাজ করতে আমার 60 দিন লাগবে। এই 30টাকে ম্যাথে ব্যবহার করা যাবে না, কারণ এটা অর্ধেকের সময় দেওয়া আছে, মানে ইনকমপ্লিট, কমপ্লিট সময় ব্যবহার করতে হবে। তাহলে আপনি কিভাবে করবেন, যে 60 দিনে শেষ করতে লোক লাগে 20 জন, তাহলে 50 দিনে শেষ করতে মোট লোক লাগে 24 জন। যেহেতু অতিরিক্ত বলছে তাহলে আমার আগে 20 জন ছিল আর 4 জন লাগবে। এখানে কি প্যাসেজ আমাকে বোঝান এখন। বুঝছেন? এবার না বুঝলে বলেন সমস্যা নেই, আবার রিপিট করবো, কোনো টেনশনের কোনো কারণ নাই, কিন্তু একটু মাথা খাটাইতে হবে এখানে। হ্যাঁ, এটা ম্যাথমেটিক্স, জিকে না যে মুখস্থ করলেন সৌদি আরবের রাজধানী কি, এটা মাথা খাটাইতে হবে, মানে বাস্তবে ভাবতে হবে, মুখস্থ করা যাবে না কখনোই, একটু জাস্ট চিন্তা করতে হবে যে আমার এরকম অর্ধেক বলুক, 3 ভাগের 1 ভাগ বলুক, বা 4 ভাগের 1 ভাগ বলতে পারে, 5 ভাগের 1 ভাগ বলতে পারে, 5 ভাগের 2 ভাগ বলতে পারে, বিভিন্ন কিছু বলতে পারে। যেটাই বলুক আমি অর্ধেক দিয়ে কাজটা করতে হবে না, আমাকে সম্পূর্ণ বানাই তারপর ম্যাথটা শুরু করতে হবে। আমি সম্পূর্ণ বানাই দিচ্ছি, এবার ম্যাথ করছি। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার টাইপ 6, যাদের কাছে শীট আছে টাইপ 6 তে লিখবেন, টাইপ 6 তে লিখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে লিখিত পরীক্ষার জন্য টাইপ 6 এর প্রশ্নগুলো প্রিলি, লাইক 5 না 6, 6 মানে 6 প্রিলি প্লাস লিখিত, বিশেষ করে লিখিত পরীক্ষা একটু বেশি আসতে পারে, প্রিলি তো আসে লাস্ট টাইম। এই টাইপটা হচ্ছে এই কাজ শুরুর কিছুদিন পর লোক চলে যাবে আসবে, টাইপ 6 লিখে দিই, কাজ শুরু কিছুদিন পর লোক গেলে বা কাজ ফেলে চলে যাবে অনেক সময়, বা কাজের মধ্যে চলে আসবে। হ্যাঁ, এরকম প্রশ্ন একটু মনোযোগ দিতে হবে এখানে, কিছু করার নাই। যেমন এই 16 নম্বর কোশ্চেনটাই একটা অফিস সহায়ক বা কাম কম্পিউটার পদের পরীক্ষা এসেছে। 30 জন লোক কোন কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে, 15 জন লোক চলে গেছে, 15 জন লোক চলে গেলে, না গেলে তো আমাদের করতে পারবে না, তাহলে 12 দিন পর 15 লোক চলে গেলে বাকি কাজ শেষ করতে আর কি বলছে, কতদিন কি বলছে, বাকি লোক কতদিন অবশিষ্ট কাজ সমাধান করতে হবে, বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে। একটু কষ্ট হবে, ক্লাসগুলো বুঝতে হবে, তো কষ্ট হতে পারে, একটু ধৈর্য থাকতে হবে, ধৈর্য থাকলে আশা করি বুঝতে পারবেন। ওকে, এদিকে তাকান, মানে প্রশ্নের কিওয়ার্ড চিনতে পাই। ধরেন আপনি অনেক ম্যাথের বেসিক আছে, আমরা একটা ম্যাথ দিলে হয়তো আপনি ম্যাথ পাবেন, কিন্তু সময় লাগবে। তার মানে কথা হলো পরীক্ষার ম্যাথ যেটা আসবে ওই টাইপের ম্যাথ আগে আপনার বাসায় করে যেতে হবে। ঠিক আছে, আগে করে যেতে হবে। এই ম্যাথই মানে এই বোর্ডে আমি অন্তত 12 থেকে 14 বার শুধু এই ম্যাথটাই মনে করেন, আমি যদি এই বোর্ডে দ্বারা 12-14টা ব্যাচ শেষ করছি, তার মানে এই ম্যাথটা প্রত্যেকটা ব্যাচই করাই, তার মানে এখানে 12-14 বার করছি। হ্যাঁ, এরকম সবগুলো ম্যাথ আমি 12-14 বার করে করছি। তাও যদি আমি 6 মাস ম্যাথ না করি বা না করাই, দেখবেন যে আমি কিছু কিছু ম্যাথ পারবো না, মানে ভুলে যাবো, করলেও সময় লাগবে আমার। এটা দ্বারা কি প্রমাণিত হয়, যারা ম্যাথ পড়ায় এদের কিন্তু অনেক সময় দেখে আসা লাগে ম্যাথ, মানে আপনি পড়াইতে গেলে আপনার কিন্তু একটা প্রস্তুতি দরকার আছে। হ্যাঁ, আপনি যে স্কুল শিক্ষকগণ, কলেজ শিক্ষকগণ, বা অনলাইনে পড়ান বা কোচিং এ পড়ান, বা যারা টিউশনই করেন, 9-10 ম্যাথ দেখে ম্যাথ করতে গেলে কি একটু করে যেতে হয়,
বা আপনি ইংলিশ পড়ে একটু নিয়ম দেখে যেতে হয় এরকম। তাহলে আমরা এতদিন ম্যাথ করাই, তাই মাঝে মাঝে দেখতে হয় বা একটু অ্যানালাইসিস করতে হয়, গবেষণা করতে হয়। তাহলে আপনি একদিনের ম্যাথ করে পরীক্ষা পারবেন, এটা বুঝলেন কিভাবে, ভাবলেন কিভাবে? তার মানে এই ম্যাথ মতো আপনার 2-3 বার খাতায় করা লাগবে। শীট দেখলে বুঝলে হবে না, খাতায় লিখতে হবে, আপনার লিখে করতে হবে, নাহলে ম্যাথ পারা যাবে না। ঠিক আছে? আর ম্যাথের ম্যাক্সিমাম সমস্যাই হয় পাটিগণিতে। বীজগণিত সমস্যা হয়, বাট 60 থেকে 70% স্টুডেন্ট শুধু পাটিগণিতে প্রবলেম। বীজগণিতে অনেকের প্রবলেম আছে, হ্যাঁ, জ্যামিতিতে তেমন প্রবলেম হয় না, জ্যামিতি খুব সহজ। যাই হোক, তাহলে পাটিগণিতটা যদি ভালো করে বুঝতে পারেন, দেখবেন যে আপনার ম্যাথের মজা, মানে মজাটা পাক তখন বুঝতে পারবেন। বীজগণিত বোঝানোর মতো কিচ্ছু নাই, খালি a প্লাস স্কয়ার সূত্র বসাবো, লগের সূত্র বসাবো, সূত্রকে দ্বারার সমাবেশ বিন্যাসে সূত্র বসাই ম্যাথ করবো, আর এখানে কেউ আজ মাথা কাটাইতে হবে। ঠিক আছে? এইগুলোর মধ্যে মজা। তাই হোক, 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে, কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ করতে হবে? এই যে লোক চলে যাওয়া, লোক আসা, এই প্রশ্নে আপনার মেইন কাজ দিন অবশিষ্ট কতদিন, অবশিষ্ট দিন বের করা। অবশিষ্ট দিন সবসময় বের করতে হবে। 30 জন লোক কোন কাজ 24 দিনে করতে পারে, কাজ আরম্ভের 12 দিন পর, তাহলে 24 দিনের 12 দিন শেষ হয়ে গেছে। কাজ আরম্ভের 12 দিন পর লোক গেছে, মানে কি 12 দিন পর্যন্ত সবাই কাজটা করছে, 12 দিনের কাজ শেষ। আমি যদি বলি যে আমার বাসায় আমরা 10 জন লোক থাকি, 30 দিনের খাবার আছে, 12 দিন পর লোক চলে গেছে, মানে 12 দিন পর্যন্ত সবাই খাবার খাইয়ে গেছে, 12 দিনের খাবার শেষ। ঠিক আছে? তাহলে সেই অবস্থা 24 দিন আমাদের হাতে সময় ছিল, কাজ আরম্ভের 12 দিন পর লোক গেছে, মানে 12 দিনের কাজ আছে, এটা তো আমরা বুঝি। অবশিষ্ট লোক, লোক গেলে বিয়োগ হয় আর আসলে যোগ হয়। এবার কি বলছে, 30 জন লোক ছিল, 15 জন চলে গেছে, তাহলে 15 জন আছে। এইটুকু বোঝা লাগবে সবার আগে, যে দিন অবশিষ্ট কত আর লোক অবশিষ্ট কত। এরপর এই মেইন লাইন, এটা হলো আরো জরুরি, এটা অনেকে বোঝে না, এটা আসলে কি করতে হবে। এই টাইপের ম্যাথের মেইন লাইনটা সরাইবেন, যে কাজটা এখন পর্যন্ত হয়েছে, বা এখানে এই থিঙ্কিংটা করবেন, যদি লোক না যাইতো বা যদি লোক না আসতো, লিখে রাখবেন কথাগুলো। মানে এই লাইনটা এসে আপনার যেটা করতে হবে, যে যদি লোক না যাইতো, এই থিঙ্কিংটা করা লাগবে। মানে লিখে তাহলে ভালো বুঝতে পারবেন। 30 জন লোক থেকে যদি লোক না যাইতো, তাহলে যেটা হইতো, 30 জন লোক অবশিষ্ট কাজ করতে পারতো 12 দিনে। এটা যারা বুঝি না, এই অবশিষ্ট দিনটা কেন আসছে, মানে ব্যাপারটা এরকম, যদি লোক না যাইতো তাহলে 30 জন লোক 12 দিনের কাজ করছে, আর 12 দিনের কাজ তারা করতে পারতো। এই লাইনটা আবারও তাকান, দিকে তাকান, এটা মনে ভালো করে বুঝতে হবে। এখানে সব সময় এই মেইন লোকটাই থাকবে, আর এখানে সব সময় অবশিষ্ট দিন আসবে। কিন্তু এটা যদি আমি বলি, এটা মুখস্থ কথাবার্তা হয়ে যায়, মুখস্থ কথাবার্তা বলা যাবে না। এখানে থিঙ্কিংটা করবেন, যদি লোক না যাইতো, মানে আপনার তো একটা কম্পেয়ার করে বের করা লাগবে, তাই না? কম্পেয়ার না করলে তো আমরা বের করতে পারবো না। তাহলে আমরা আসলে কম্পেয়ার করবো, যে যদি লোক 30 জন থাকতো, তাহলে তারা 12 দিনে করতে পারতো। লোক যদি 1 জন থাকে, তাহলে 30 জনের জায়গায় 1 জন হলে আমার দিন বেশি লাগবে। আমি জাস্ট দেখবো যে 30 জনের কাজটা এখন 15 জনে করলে কয়দিন লাগে, 1 জনের জায়গায় 15 জন হইলে দিন কম লাগবে। 24 দিন হচ্ছে আছে। এটা আমি আরেকবার বুঝাবো, টেনশনের কোনো কারণ নাই, আবার মনোযোগ দিতে হবে। 24 দিনের কাজ ছিল, 12 দিন পর লোক গেছে, মানে 12 দিনের কাজ শেষ, আর 12 দিন অবশিষ্ট আছে। 30 জনের মধ্যে 15 জন গেছে, মানে 15 জন আছে, কথা শেষ। এমন একটা ম্যাথ নিচ্ছে যে সংখ্যাগুলো সেম। যাই হোক, এই লাইনে এসে এই থিঙ্কিংটা করতে হবে, যদি লোক না যাইতো, যদি লোক না যাইতো, তাহলে 30 জন লোক অবশিষ্ট কাজ করতে পারতো 12 দিনে। তাহলে আপনি দেখবেন যে 30 জনের জায়গায় 15 জন হলে কয়দিন লাগে, 24 দিন। মানে আমরা এই লাইনটা যদি না লাগে, তাহলে কম্পেয়ার করতে পারবো না। আর এটা যদি মাথায় না ঢোকে, তাহলে এভাবে মনে রাখবেন যে মেইন যে লোক সেটা এখানে থাকবে, আর এখানে অবশিষ্ট দিনটা আসবে। আচ্ছা, এই ম্যাথটা বোঝার জন্য এই পরবর্তী ম্যাথটা করাইলে আর একটু ভালো বুঝতে পারবে। এই পরবর্তী ম্যাথটা একটু করাই, একটু মনোযোগ, যারা এটা বোঝে না প্রবলেম নাই, পরবর্তীটা করলে আর একটু ক্লিয়ার হবে না, সহজ।
ক্লাস করার সময় একটু চা কফি নিয়ে বসতে পারেন, চা খাবে তারা ক্লাস করবেন। আর ক্লাস অবশ্যই নিরিবিলি একা করবেন, আলাদা রুমে গিয়ে দেখবেন ভালো বুঝতে পারবেন, মানে ঠান্ডা মাথায় ম্যাথ বুঝতে হবে, ঠিক আছে? কোন ছাত্রাবাসে 40 জন ছাত্র, একটা সালের দেশে যাওয়া হচ্ছে, 30 দিনের খাবার আছে, এটা অনেকবার আসছে পরীক্ষা। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাবারে কতদিন চলবে বা যাবে আগের মতোই তো ম্যাথ, আগের ম্যাথটাই লোক কি চলে গেছে আর এবার লোক আসছে, ছাত্র আসছে, আমরা সবসময় অবশিষ্ট দিন বের করবো, এটা আমাদের করাই লাগবে। অবশিষ্ট দিন বলতে কি বোঝায়, মানে কয়দিনের খাবার আছে বা কয়দিনের কাজ হয়েছে এরকম। 40 জন ছাত্রের 30 দিনের খাবার ছিল, 5 দিন পর নতুন লোক আসছে, তার মানে 30 দিনের খাবারের 5 দিন কিন্তু খাওয়া হয়ে গেছে, সেই 5 দিন বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে সেটা বলতেছি। এই যে 10 জন ছাত্র আসলো, তারা 30 দিনের খাবারে ভাগ বসাইবে না, তারা 25 দিনের খাবারে ভাগ বসাবে, হিসাবটা 25 দিনের হবে। এখন এইটাই হলো মেইন কথা। আরেকবার, 30 দিনের খাবার ছিল, 5 দিন পর ছাত্র আসে, তার মানে কি তারা কিন্তু 30 দিনের খাবারে ভাগ বসাবে না, ওই যে 5 দিনের পর আসছে, 5 দিনের খাবার শেষ, এই যে 25 দিনের খাবার আছে সেখানে ভাগ বসাইবে। এবার মোট লোক 40 জন ছাত্র ছিল, আরো 10 জন আছে, তার মানে কি 50 জন হয়েছে। এই 25 দিন যারা এখনো বোঝেন নাই, 30 দিনের খাবার ছিল, 5 দিন পর আসছে, মানে 5 দিনের খাবার শেষ। এই লাইনটা কিভাবে লিখবো জানি আমরা? যদি লোক না আসতো তাহলে কি হতো? যদি লোক না আসতো তাহলে 40 জন ছাত্র 5 দিন খাবার খাইছে আর 25 দিন চলতো, তাহলে আমরা বলতে পারি 40 জনের চলতো বা খাবারে যেত 25 দিন। এভাবে লিখতে পারি যে অবশিষ্ট খাবারে 40 জন ছাত্রের চলতো 25 দিন, এটা লিখতে পারেন। বা খাদ্যে অবশিষ্ট খাবারে 40 জন ছাত্রের চলতো 25 দিন, অবশিষ্ট খাবারে একজনের চলবে কয়দিন? 40 জন খাইলে 25 দিনে শেষ হয়, একজন খাইলে দিন বেশি লাগবে শেষ করতে। আমরা দেখব যে 40 জনের যে 25 দিনের খাবারটা আছে, ওই খাবারটা 50 জনে খাইলে কয়দিন যাবে, তাহলে একজনের জায়গায় 50 জন লোক খাইলে কি দিন কম লাগবে। 20 দিন। এই লাইনটা নিয়ে যাদের ঝামেলা আছে, এখানে এসে থিঙ্কিং করবেন, যদি লোক না যাইতো বা না আসে। মানে 3 লাইনের একটা ম্যাথ, 6 এর অঙ্ক, ক্লাস 6 এর ম্যাথ, ক্লাস 6 বা 6, ঠিক আছে? ষষ্ঠ শ্রেণীর অঙ্ক। আবারও বলছি, 40 জন ছাত্রের 30 দিনের খাবার ছিল, 5 দিন পর ছাত্র আসছে, তার মানে 5 দিনের খাবার শেষ, ওই ছাত্ররা আইসা 25 দিনের খাবারে ভাগ বসাইবে। তাহলে যদি ছাত্র না আসতো, অবশিষ্ট খাবারে 40 জন ছাত্রের 30 দিনের জায়গায় 5 দিন শেষ হয়েছে, মানে 25 দিন চলতো। তাহলে 40 জনের চলতো 25 দিন, 50 জন খাবার খাইলে শেষ হবে 20 দিনে। আর এটা এখনো যদি আপনার মাথায় না ঢোকে, তাহলে কি করবে যে এই মেইন লোক সবসময় এখানে থাকবে আর অবশিষ্ট দিনটা এখানে থাকবে, শেষ। বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করতে পারেন, যার যেটা মাথায় ঢোকে। এটা বুঝলে আমি আরেকটা মাঠ দেখাবো, সেনাবাহিনীর খাদ্য গোদামের অঙ্ক, এটা অনেকে বোঝে না, ওটা দেখে বলতে ঘোষণা করবো। বুঝছি কিনা একটু আমাকে শিওর করতে হবে, আর না বুঝলে সেটাও বলতে হবে, ঠিক আছে? এবার যে ম্যাপটা দেখাবো, ওই ম্যাপটায় মানে এতক্ষণ যে কি ছিল, মানে লোক কয়জন আসছে বা কয়জন গেছে সেটা তো বলা আছে, হ্যাঁ, কয়জন আসছে কয়জন গেছে বলা আছে। আর এবার গেছে কয়জন সেটি আপনাকে বের করতে হবে, মানে একটু অন্য টাইপের ঘটনা সেমই,
এই 19 নাম্বার অঙ্কটা এটা ক্লাস 8 এর ম্যাথ মেবি সেগুলো ধরনে আছে, এটা প্রাইমারিতে আসছিল, এটা অন্য বিভিন্ন পরীক্ষাতে রিটার্ন পরীক্ষায় আসতে পারে। একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেলে, মানে গেছে আর কি, গেল বাড়ি, বাকি খাদ্যে অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চলবে। প্রশ্ন বরাবর সমাধান ছোট, কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছে? এটা তো কোশ্চেন, তাই না? মনোযোগ দেন, বুঝতে পারবেন। একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে, 13 দিন পর অন্য জায়গায় সৈনিক গেছে। তার মানে কি 40 দিনের 13 দিন পর অন্য জায়গায় গেছে, মানে 13 দিনের খাবারটা তারা খাইয়ে গেছে, 13 দিনের খাবার শেষ, 13 দিন বাদ যাবে, অবশিষ্ট দিন বের করেন। কত? 40 দিনের খাবার ছিল, 13 দিন পর গেছে, 13 দিন খাবার খেয়ে 27 দিনের খাবার আছে। এবার তার অবশিষ্ট লোক বের করতে চান, মানে লিখতে পারি না, কারণ অবশিষ্ট লোক তো বেরই করতে বলছে আমাকে। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেছে? যাই হোক, তাহলে খেয়াল করেন 1500 সৈনিকের 40 দিনের খাবার ছিল, 13 দিন পর সৈনিক অন্য জায়গায় গেছে। কয়জন গেছে আমরা জানি না। 40 দিনের খাবার 13 দিন শেষ হয়ে 27 দিন অবশিষ্ট আছে। তাহলে লোক যদি না যাইতো তাহলে ব্যাপারটা যেটা হইতো 27 দিন চলতো 1500 জন সৈনিক। এটা কই থেকে লিখলাম? যদি লোক না যাইতো, যদি লোক না যাইতো, ভালো করে খেয়াল করেন, যদি লোক না যাইতো তাহলে 40 দিন 13 দিন খাবার খাইছে, 27 দিন খাইতে পারতো। এবার যেহেতু শ্রমিক সংখ্যা আছে তাই শ্রমিক সংখ্যা শেষে লিখছি, দিনটা আগে লিখছি। 27 দিনে শেষ হওয়ার জন্য 1500 সৈনিক দরকার, একদিনে শেষ হওয়ার জন্য সৈনিক বেশি লাগবে। আমরা যে দেখবো, দেখেন বলছে কি যে আরো 30 দিন চললো, মানে কি 27 দিন চলার কথা, কিন্তু ওই যে লোক চলে যাওয়ার কারণে 27 দিনের জায়গায় 30 দিন চলছে। তাহলে আমরা দেখবো যে 27 দিনের খাবারটা 30 দিনে চলার জন্য কত সৈনিক লাগে। 27 দিন চলার জন্য সৈনিক লাগে 1500 জন, একদিনে শেষ করার জন্য সৈনিক লাগে বেশি, একদিনের জায়গায় 30 দিন চলার জন্য সৈনিক লাগবে কম। 0 0 কাটা 3 50 150, 50 গুণ করলে 1350 জন। এবার আসেন, আপনার হিসাবে আসলে 27 দিন চলার কথা 1500 সৈনিকের, তো আপনি দেখতে পাচ্ছেন 27 দিনের খাবারে 30 দিন চলছে আরো, তো 30 দিন চলার জন্য মোট 1350 জন সৈনিক দরকার। তো আপনি তো জানেন যে আপনার 1500 সৈনিক ছিল, তাহলে 1500 সৈনিকের জায়গায় আপনার হিসাবে আসতেছে 1350, তার মানে আর 150 জন সৈনিক চলে গেছে। শেষ ম্যাথ। এটা অনেকে বোঝে না, আমি আরেকবার বুঝিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই, মনোযোগ দেন। 40 দিনের খাবার ছিল, 13 দিন পর সৈনিক অন্য জায়গায় গেছে, মানে 27 দিনের খাবার আছে। সৈনিক যদি না যাইতো তাহলে 27 দিন চলতো 1500 সৈনিকের। 27 দিনের জায়গায় 30 দিন চলার কারণ হলো 1350 জন সৈন্য দরকার, মানে 27 দিনের খাবারটা 30 দিনে শেষ হওয়ার জন্য সৈন্য দরকার 1350, আপনার ছিল 1500, তার মানে 150 জন চলে গেছে, কাহিনী শেষ। এবার দেখেন তো এবারটা বুঝছেন কিনা? এটা বুঝতে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা ভাগের ঐকিক দেখব। বুঝছেন কিনা বলতে হবে, আর না বুঝলে সেটা বলতে হবে, একই তো বুঝলে বলতে হবে, না বুঝলে বলতে হবে। আর হোমওয়ার্ক গুলো যে সমস্যা হয় সেটা আমি সে বিষয়ে কথা বলি। হোমওয়ার্ক করতে গিয়ে আপনার যে একটা প্রবলেম হইতে পারে, এখন আপনার প্রবলেম ধরেন 13 নম্বরে,
কারো প্রবলেম 5 নম্বরে, কারো প্রবলেম 2 নম্বরে, এভাবে তো এলোমেলো করা যায় না। তো আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো যে আমরা সংখ্যা পদ্ধতি আর এই চ্যাপ্টারটা শেষ করে এই 2 চ্যাপ্টারের হোমওয়ার্কগুলো জমা নিব, মানে যেগুলো পারে জমা নিব, তারপর যেগুলো পারবেন না সেগুলো সলিউশন করে দেওয়া হবে, ঠিক আছে? মানে আমরা হোমওয়ার্কগুলো আপনাদের থেকে জমা নেই, যেমন আপনাদের কি অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম কোর্সের শুরুতে, সেইভাবে সেম। তো একটু ধৈর্য ধরেন, সবই হবে। আর ক্লাস শুরু হওয়ার ক্ষেত্রে ধরেন 9টায় ক্লাস, আপনারা সর্বোচ্চ 9:10 পর্যন্ত অপেক্ষা করেন। আপনারা যেটা করেন যে 9টা বাজলেই ফোন দেন বা হোয়াটসঅ্যাপে ফোন দেন বা মেসেজ দেন, এটা ভালো, এটা খারাপ না। বাট ওই সময় তো আমরা ক্লাসটা শুরু করতে যাই, ওই অবস্থায় ফোন দিলে ধরাও যায় না, কথা বলা যায় না। মানে আপনাদের যেটা আমি বুঝাইতে চাই সেটা হলো যে 9টার ক্লাস আপনারা 9:10 পর্যন্ত অপেক্ষা করবেন, এর মধ্যেই ক্লাস হবে। যদি কোনো কারণে ক্লাস না হয় আমি বলে দিব। মানে ব্যাপারটা এরকম যে ক্লাস না হইলে বলে দিব, আর কিছু বলা না মানে ক্লাস হবেই। হ্যাঁ, না হলে সেটা জানাবো, আর নাহলে অটোমেটিক র্যান্ডমলি ক্লাস চলতেই থাকবে, রুটিন অনুযায়ী ডে বাই ডে ক্লাস হবে। তাহলে সবাই ভালো থাকেন। আশা করি যে ঐকিক নিয়মের যে ঝামেলাটা ছিল, যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ছিলেন বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন, এই ক্লাসটা আমি রেকর্ড রেখে দিচ্ছি, আবার বারবার দেখেন, বুঝতে পারবেন। এগুলো তো সহজ ঐকিক, সামনে আরো বড় ঐকিক আসতেছে। কার কি সমস্যা বলেন? বুঝলে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। কোনো কথা বলতে থাকলেও বলতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।